আলামিন ফিরত দেন না। বলেন কয় ব্যক্তির দোয়া? আর আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরত দেন না। 1 নম্বর জালেমের দোয়া, 1 নম্বর মজলুমের দোয়া। 1 নম্বর মজলুমের দোয়া, যার উপর জুলুম করা হয়েছে। এই জালেমের বিষয়ে যেই বদদোয়া করছে মজলুমে, সে হয়তো দুনিয়াতে কিছু করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। আপনার জমির পাশে আরেকজনের জমি, তো আপনার জমি যতটুকু আপনি ভোগ করেন, পাশেওয়ালার জমিও কিছুটা আপনি ভোগ করে নিলেন। আপনি জানেন এটা আপনার না, আপনি জানেন যে আমার পাশেওয়ালা সে দুর্বল, আমি যদি এটাকে দখলে নিয়ে নিই তাহলে সে প্রভাব খাটাইতে পারবে না আমার উপরে। আমি যদি এই কাজটা করি তাহলে আমি হলাম কি? জালেম। যার উপরে এই অন্যায়টা করলাম সে হলো কি? কথা বলেন, সেই কি? মজলুম। এই মজলুমের দোয়া বৃথা যায় না। বলেন মজলুমের দোয়া বৃথা যায় না। একজন আমার থেকে টাকা পাবে, আমার সামর্থ্য আছে, মাতালুল গনিয়্যু যুলমুন, তার এই পাওনা পরিশোধ করার ব্যবস্থা আমার আছে, কিন্তু এরপর আমি টালমাটাল করতেছি, আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এই মাসে দিব, ওই মাসে দিব, তাহলে আমার থেকে যে পাবে তার সাথে আমি জুলুম করতেছি। কি বলেন, কথা ঠিক কি না? আর আমি এটা যে ব্যক্তি করে সে হচ্ছে কি? জালেম। যার উপরে জুলুম করে এই তাকে মজলুম বলে। এই মজলুমের দোয়া ব্যর্থ যায় না, মজলুমের দোয়া বৃথা যায় না। মজলুমের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে জুলুম করে সে জালেম, জালেমের ধ্বংস হবেই হবে, জালেমের ধ্বংস হবেই হবে। আজ হোক কাল হোক, হবেই হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জালেম ধ্বংস হবেই। কিভাবে হবে, কখন হবে? যখনই হোক হবেই। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর নবীর ঘোষণা। মজলুমের দোয়া বৃথা যায় না। পজিশন আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন লো পজিশনে আছে, আল্লাহ পাক উঠাইয়া দিতে সময় লাগে না। আবার একজন হাই পজিশনে আছে, আল্লাহ পাক নামিয়ে দিতে সময় লাগে না। আল্লাহ পাকের সময় লাগে না। কত বড় বড় জালেমকে, ক্ষমতাধরকে আল্লাহ পাক নিমিষেই ধ্বংস করে দিচ্ছেন। কি বলেন, করে দিচ্ছেন কিনা? ফেরাউন, নমরুদ, হামান, এত বড় বড় জালেম তো এখন আমাদের চোখের সামনেও নাই, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। তো জালেম ছোট হোক বড় হোক, যার উপরেই জুলুম করক, মজলুম বসে থাকে না। মজলুমের চোখের পানি যখন পড়ে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। তাহলে 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। বলেন কয় ব্যক্তির দোয়া? 1 নম্বর হচ্ছে মজলুমের দোয়া। মজলুমের দোয়া, যে তার উপর জুলুম করছে সে তার জন্য ভালো দোয়া করবে না খারাপ দোয়া করবে? এটা কবুল হয়ে যাবে। 2 নম্বর মাতা পিতার দোয়া সন্তানের জন্যে। মাতা পিতার দোয়া সন্তানের জন্য, এটা বৃথা যায় না, আল্লাহ পাক কবুল করেন। 3 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। যে ব্যক্তি মুসাফিরের হালতে থাকে, মনে করেন আপনি এখান থেকে ঢাকা গেলেন, চট্টগ্রাম গেলেন, অনেক দূরে কোথাও গেলেন, তখন আপনি মুসাফির। এই অবস্থায় বেশি বেশি দোয়া করা। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করেন। তাহলে কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না? আরো জোরে বলেন। 1 নম্বর মজলুমের, বলেন 1 নম্বর। 2 নম্বর পিতামাতার, সন্তানের জন্য। 3 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। তো আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য বৃথা যায় না। এজন্যে আমাদের প্রত্যেকের উচিত, আমাদের যেই কোনো সমস্যা, আমার আব্বা আম্মার থেকে দোয়া নেওয়া।
বাপ মায়ের থেকে দোয়া নেওয়া, তাদের দোয়ায় আমার দুনিয়া আখিরাতের সফলতা ইনশাআল্লাহ চলে আসবে। আর যেই সন্তান তার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবে, সে বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা আছে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি ছিল, নাম আলকামা। নাম কি? সবাই বলেন নাম কি? তার মৃত্যু গনিয়ে আসছে, মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু কোনোভাবেই তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন তার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অবস্থা, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, সে তো বেঈমান হয়ে মারা যাওয়ার অবস্থা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, তুমি যাও, যে দেখে আসো আলকামার কি অবস্থা। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন, এসে আল্লাহর নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার অবস্থা হলো এই যে তার মুখ দিয়ে কোনোভাবেই কালিমা বের হয় না। সরকারে দু আলম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু